ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনার চ্যানেল। তো আজকে এসে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো, উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমাকে দেখছো আমি অলরেডি স্নান করে নিয়েছি, অনেক তাড়াই আছি, বেশি কথা বলবো না। তো চলো এরপর কি করছি না করছি সব দেখতে থাকো। তো চলো এখন নিচে যাই। সকালে দেখো লাড্ডুর ব্রেকফাস্টে কিন্তু নতুন খাবার। ওকে কিন্তু ডাক্তার এতদিন রুটি দিতে বারণ করেছিল। তো এখন 1 বছর হয়েছে, তখন থেকে ডাক্তার বললো ওকে একটু একটু রুটি দিও সকালবেলা করে, তাও সেটা ডালে ভিজিয়ে হতে পারে কিংবা দুধের মধ্যে ভিজিয়ে, ফর্মুলা মিল্কের মধ্যে ভিজিয়ে, ও যে দুধটা খায়। তো আজকে আমি রুটিটা করেছি, রুটি দিয়ে ওকে ফর্মুলা মিল্কের মধ্যে ভিজিয়ে আর কি খাওয়াবো। তো এটা হচ্ছে রুটির যে ওপরের পাতলা অংশটা, সেইটা গরম জলে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা ফর্মুলা মিল্কে আর কি মিশিয়েছি। তো যাই এখন এটা ওকে খাইয়ে দেব। এখন বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে রেডি হয়ে। হ্যাঁ টাটা টাটা। আর দাঁড়াবো না মা আসছি। হ্যাঁ তো আমরা বেরিয়ে পড়েছি এখন। এই যে তাড়াহুড়ো করে বেরোচ্ছি, ট্রেন 11:30, এখন 11:20 হয়ে গেছে। এই রেল লাইনটা পার হতে হতে সময় লেগে যাবে। তো আমি ঝটাপট হাঁটছি, এখন পা চালাচ্ছি তাড়াহুড়ো করে। তো চলো যাওয়া যাক এখন। এই যে ভালো ছোলা হবে, টক হবে, ঝাল হবে। আমি এসছি যার জন্য একটু ভিডিও করতে পারিনি। এখন দেখো পৌঁছে গেছি এখানে, তো এখন ভিডিও করছি। তো যাই হোক চলো এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, উঠে যাই। লাড্ডু অলরেডি ঘরে ঢুকে গেছে ও দাদুর কাছে। চলো এখন ঘরে ঢুকি। আছি হচ্ছে দেখো, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে লাড্ডু আর লাড্ডু দাদু এখানে খেলছে। এদিকে দিদা বসে রয়েছে, দেখা যাচ্ছে না দিদাকে। ওই যে দিদা বসে রয়েছে এখানে, লাড্ডু আর লাড্ডু দাদু খেলছে। আর এখানে লাড্ডুর খাবার অলরেডি রেডি করেছি, এই যে প্রেশার কুকারে আছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিয়া যে কি রান্না হয়েছে। এখানে হচ্ছে কাতলা মাছের তরকারি করেছে বাবা, পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে। আর লাড্ডুর খাবারটা দেখাই তোমাদের, এই যে এখানে লাড্ডুর খাবারটা রেডি। শুধু এটাকে ছাঁকনিতে এবার ঘষবো। আর কি আছে দেখাচ্ছি। এই যে এখানে আছে কলমি শাক ভাজা, দেশি কলমি শাক, মানে পুরো একদম মাঠ থেকে তুলে এনেছে কলমি শাকটা। এখানে এটা হচ্ছে কি বলে, তুরুল দিয়ে নিম পাতার ঝোল। আর এটা হচ্ছে কচু শাক, নিরামিষ কচু শাক, এতে ছোলা দেওয়া আছে। তো এটাই আজকের মেনিউ আমাদের এখানে। বেরোচ্ছি মানে বাবার সঙ্গেই যাচ্ছি আর কি। তো যাচ্ছি হলো একটা জায়গায় ভোগ খেতে, ওখানে কালী পুজোর ভোগ খাওয়াচ্ছে। তো শুধু ভোগ খাওয়ারই ভিডিও আসছে তোমাদের সামনে, ভোগ খাওয়ার ব্লগ আসছে। তো আমি সত্যিই ভোগ খেতে খুব ভালোবাসি, সেই জন্য এখানে যখনই শুনেছি বাবা বলেছে ভোগ খাওয়াবে, তো আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে আমিও খাবো ভোগ। তো সেই জন্যে বাবার সঙ্গে যাচ্ছি ঝটপট করে ভোগ খেতে। তো চলো এখন যাই, লাড্ডুকেও নিয়ে যাচ্ছি, ভোগটা খেয়ে আসি, তারপর সবার সঙ্গে দেখা হচ্ছে। তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি কি করছি না করছি সব কিছু দেখাবো। এখানে ভোগ খাওয়াচ্ছে, এখানে মন্দির আছে, মন্দিরটা গিয়ে দেখাবো একটু পরে। আর এখন একটু যাই, গিয়ে বিগ বাজারে ঢুকি। এখন তো আর বিগ বাজার বলা যায় না, এখন স্মার্ট বাজার হয়ে গেছে। আগে বিগ বাজার ছিল, এখন স্মার্ট বাজার হয়ে গেছে। তো এটা হচ্ছে মেট্রোপলিস মল, ঠিক আছে, এটা হাইল্যান্ড পার্কে এটা। তো যাই হোক এখন এখানে যাই, চলো। এই যে এখানে এই কালী মন্দিরটা দেখো, ভিতরে লাইনটা দেবেন।
রোলিং এর ভিতরে পার্সেল নিয়েছিস যখন। তো এইখানে দেখো আমি এই যে এরকমভাবে দিয়েছে পার্সেল, তো গিয়ে আমরা পার্সেল নিয়ে চলে এসেছিলাম এরকম মালসায় করে, পোলাও, আলুর দম, আর এই যে এখানে পায়েস আছে, পায়েস দিয়েছে। তো এই যে আমি এখন পোলাও আর আলুর দম নিয়েছি, খাবো। এই যে পোলাও আলুর দম নিয়ে নিয়েছি, এখন পোলাও আলুর দম আমি খাবো, আর পায়েসটা পরে টেস্ট করবো একটু। তো এটা খেয়ে নিই এখন, ভোগ তো আমার খুব পছন্দের জিনিস। তো যাই হোক, চলো এখন খেয়ে নিই। তো এই যে এখানে আমি পোলাও আর আলুর দম খাচ্ছি, তোমাদেরকে খেয়ে বলি কেমন হয়েছে ভোগটা। ভোগ খুব সুন্দর হয়, সে যে কোনো ভোগই হোক, খিচুড়ি হোক বা যাই হোক, খেতে খুব ভালো হয়। মানে ঠাকুরের প্রসাদের একটা অন্যরকম স্বাদ হয়। ঘরে বানিয়ে খেয়ে দেখবে অতটাও টেস্ট হয় না যতটা ঠাকুরের প্রসাদে টেস্ট হয়, যে কোনো প্রসাদ। ঠিক আছে, সেরকম আমি এটা একটু খেয়ে বলি তোমাদেরকে কেমন হয়েছে। আমি এমনিতে খুব ভালোবাসি পোলাও খেতে, আলুদম খেতে, তাও একবার ঠাকুরের প্রসাদ তো এটা আরও টেস্ট লাগছে। তো তাও বলি একবার খেয়ে কেমন। মানে এটার যে স্বাদ বলে বোঝানো যাবে না। তো যাই, এখন খাই, ভালো করে খেয়ে নিই শান্তি করে, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে মানে অনেকটাই আগে চলে এসেছি। তো স্মার্ট বাজারে ঢুকেছিলাম, স্মার্ট বাজার থেকে টুকটাক কিছু কিনেছি, একটু মাখানা, একটু ওটস নিয়েছি, আর টুকটাক কিছু নিয়েছি, লস্যি, দই এসব নিয়েছি। তো যাই হোক, এগুলো নিয়েছি। এখন ডক্টর ওকে বলেছে একটু মাখানা টাখানা, এই ওটস এগুলো মোটামুটি খাওয়াতে পারবো। সেজন্য আমি ভাবলাম এখানে এসছি যখন, স্মার্ট বাজারে ঢুকছি যখন, তাহলে একটু কিনেই নিই। তো চলো এখন আমি ভোগটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো স্মার্ট বাজার থেকে কী কী কিনেছি। তো চলো এখন খেয়ে নিই ভোগটা। তো বাজার কলকাতা থেকে দেখো কিনেছি, এইটাই বাবা খাবে বলে, এটা মিলেট মুয়েসলি, এটা অফার ছিল, এটা কিনেছি। আর এইখানে লাড্ডুর জন্য হচ্ছে একটা ওটস কিনেছি, এটা আর একটা কিনেছি, এটাও বাবা খাবে বলে কিনেছি। আর এই যে মিষ্টি দই কিনেছি, একটা বিরিয়ানি মশলা, একটা হচ্ছে এলাচ, একটা গোলমরিচ, আর এই যে দুটো পনির কিনেছি এরকম। তো পনিরটা একটা ঠাম্মাকে দেওয়া হয়ে গেছে, আর একটা আছে, এটা পরে দেব। আর এই যে এখান থেকে এই যে মাখানা নিয়েছি 1 প্যাকেট, এটা। আর লস্যি কিনেছিলাম, লস্যিটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আর এটা আমি অলরেডি খুলে খেয়েও ফেলেছি, দইও খুলে খেয়ে নিয়েছে সবাই একটু একটু। একটা জিনিস ওই স্মার্ট বাজার থেকে কিনেছিলাম, এবার সব কিছু বাবা কিনেছে, আমি কিছু কিনিনি, ঠিক আছে, বাবা কিনেছে। তো আমি এখান থেকে মাখানাটা নিয়ে যাব, আর ওই ওটসটা নিয়ে যাব, এই দুটো জিনিস আমি নিয়ে যাব, কারণ লাড্ডুকে খাওয়াবো। দেখি মাখানা যদি অল্প কিছুটা খুলে কালকে একটু ভেজে খাবো সবাই মিলে এখানে, তার বাকিটা নিয়ে চলে যাবো লাড্ডুর জন্য, লাড্ডু খাবো। তো চলো এরপরে কী করছি না করছি দেখতে থাকো, পুরো ভিডিওটা পুরোটা দেখবে।